সকালবেলার টুকটাক কিছু কাজ সেরে শরীরচর্চা করে এখন একটু নিউজ পেপার পড়ছি, আর সাথে রয়েছে একটুখানি ডাবের জল। আজকে লেবু মধুর জল খাচ্ছি না, মাঝে মধ্যে আমি একটু এই ডাবের জল খেয়ে থাকি। আজকে যেরকম খাচ্ছি, এই দেখো জলটা বেশ মিষ্টি, জানো তো, মানে কি বলবো, খুব মিষ্টি। সব সময় এত মিষ্টি থাকে না। এখন এই ডাবের জলটা খেয়ে তারপরে একটু নিউজ পেপারটা পড়বো, পড়ে তারপরে সব কাজ করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। কিন্তু এখন বেশি কথা বলছি না, এখন এই যে ডাবের জল খাবো, খেয়ে বললাম যে নিউজ পেপারটা পড়বো, তারপরে ব্রেকফাস্ট বানাবো, নানা রকম কাজ করবো আর তোমাদের সাথে গল্পও করবো। সকালবেলার ব্যস্ততাটা একটু কাটিয়ে, পুরোটা না একটু কাটিয়ে, এখন ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছি। আর ব্রেকফাস্টটা আজকে একটু ইজি, মানে এক এক দিন থাকে না এমন ব্রেকফাস্ট থাকে যে একটু সময় লেগে যায়। আজকে সেই ধরনের ব্রেকফাস্ট না, আজকে একটু ইজি ব্রেকফাস্ট। আজকে অনেক দিন পরে ব্রেকফাস্টে বানাবো একটু সুজি, সেটা বার করেছি একটা কন্টেনারে, দেখে নিচ্ছি। জানো তো, সুজি একটু বেশি দিন থাকলে বাড়িতে তার মধ্যে এটা ওটা কী সব যেন দেখা যায়, সেগুলো খুঁজছি, দেখছি না তা নয়। সুজিটা খুব একটা খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে একটু সুজি বানাই। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে, এই দেখো সুজি নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে, একটু দেখেও নিচ্ছি ভালো করে। হ্যাঁ, একটু না চেলে নিলাম, জানো তো, চেলে নিয়েছি, দেখলাম না কিছু নেই, পরিষ্কারই আছে। এখন এই সুজিটা দিয়ে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে তারপরে তো আছেই সংসারের নানা রকম কাজ, আর সেই কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে দেখা করা, গল্প করা, বকবক করা। তো এখন আর কথা না বলে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে, বুঝলে, ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে নিলে না, তাও সকালবেলা তাড়াহুড়োর যেটা থাকে সেটা মনে হয় খানিকটা কমলো, পুরোটা কমে না। সারাদিনই কিছু না কিছু কাজ, ব্যস্ততা থাকে, কিন্তু সকালে একটা স্পেশাল ব্যস্ততা থাকে, মানে সকালবেলা ভীষণ ব্যস্ততা থাকে। আর এখন কথা বলছি না, এখনও খুবই ব্যস্ততা আছে, একটু কমেছে। আগে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে আগে ব্রেকফাস্টটা বানাই, এই যে সুজিটা বানিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার গল্প হবে। সকাল থেকে নানা রকম কাজ করতে করতে না আজকে কখন বেলা হয়ে গেছে বুঝতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। লাঞ্চ বানানো হয়নি এখনও। অন্যদিন কী করি জানো তো, মানে রাইসটা অন্তত গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে এটা ওটা কাজ করি, আজকে সেটাও করা নেই। যাই হোক, এখন লাঞ্চ বানাবো, কারণ দিনের সবচেয়ে বড় কাজ আমি বলি তোমাদেরকে, দেখবে সবসময় যে লাঞ্চ বানানো, তো সেটাই এখনও করা হয়নি, মানে বুঝতেই পারছো পুরো কাজই বাকি। লাঞ্চ বানানো শুরু করব, তার আগে একটা ছোট্ট কাজ করে নিচ্ছি। খুব ছোট না, মাঝারি সাইজের কাজ বলতে পারো। কি বলো তো, আমি না বাড়িতে একটু পটেটো চিপস বানাই, নানা রকম জিনিসই বানাই শখে। তোমরা তো জানো আমি বাড়িতে নানা রকম এই খাবার জিনিসই বলো, আচার বলো, ঘর সাজানোর জিনিস বলো, বানাতেই থাকি, করতেই থাকি। তারপরে ফেস প্যাক, হেয়ার প্যাক, মানে এগুলো আমার ভাল লাগে, শখে করি জাস্ট। তো এই পটেটো চিপস, বাজারে পটেটো চিপস তো নানা রকম ব্র্যান্ডের এমনি সবই কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে না করলে একটা যেন অন্যরকম স্যাটিসফ্যাকশান লাগে, মানে শখে অল্প করে করি। তো তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো, তোমরা হয়তো জানো আমি আগেও একবার, এটা অনেক দিন আগে একটা ব্লগে এটা শেয়ার করেছিলাম। যাই হোক, এখন আমি সেই চিপসগুলো যেগুলো বানিয়েছি, সেটা না একটু কড়া রোদ লাগে এই সময়টা ভালো। আরও যখন গরমটা বাড়ে, খুব কড়া রোদ হয়, তখন আরও ভালো আর কি, মানে একটা রোদের মধ্যে শুকিয়ে গেলে জিনিসটা খুব ভালো হয়। তো সেগুলোকে প্রথমে কেটে তারপরে সেগুলো না একটা পরিষ্কার কাপড়ের ওপরে একটা একটা করে দিতে হয়। তো ওটা না, আলুর তো একটা কেমন একটা কষ মতো থাকে, সেটা চিটে যায় কাপড়টার মধ্যে, সেটা একটা একটা করে ছাড়াতে হয়। তো একদিনের রোদে যদি হয়ে যায় ভালো, নাহলে ওইটা ভাঁজ করে রেখে আবার পরের দিন দিই। তারপরে মানে যতক্ষণ না ওটা একবারে মুচমুচে ক্রিস্পি হচ্ছে ততক্ষণ তুলি না। তো সেই রকম করেছিলাম দুদিন আগে।
তো সেটা না যে কাপড় থেকে ছাড়াবো একটা একটা করে, ঠিক বড়ি টড়ি যেরকম দেয় ওই রকমই বলতে পারো। তো সেটা একটা একটা করে যে ছাড়াবো সেটার আর সময় পাচ্ছিলাম না। আজকে আমি ভাবলাম না, আগে এই কাজটা করি তারপরে লাঞ্চ বানানো শুরু করবো, কারণ লাঞ্চ বানাতে বেশ অনেকটা সময় লাগে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ছাড়িয়েছি বেশ অনেকটা, আরও কিছুটা বাকি আছে। দাঁড়াও দেখাই একটা, দাঁড়াও আমার হাতের থেকে একবার তোমাদের দেখাবো বলে একটা ছোট প্লেটে তুলেও রেখেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতের থেকে। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো পুরো, আওয়াজ পাচ্ছ, পুরো ক্রিস্পি হয়ে গেছে। খেতে না খুব ভালো লাগে জানো তো। এই যে এই দেখো এরম দেখতে হয়েছে, এই দেখো খুব ক্রিস্পিও হয়েছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। দেখো এখন তো র অবস্থায় আছে, মানে ফ্রাই করার পরে খেতে বেশ ভালো লাগে জানো তো, খুব সুন্দর লাগে খেতে। আমি প্রত্যেকবারই না করি, কিনতে তো পাওয়াই যায় বিভিন্ন ব্র্যান্ডের, প্লেন অনেক রকমের চিপস পাওয়া যায় কিনতে, কিন্তু বাড়িতে বানানোর একটা আলাদা স্যাটিসফ্যাকশান, একটা আলাদা আনন্দ লাগে জানো তো। আমি যে কোনো জিনিসই না বাড়িতে একটু শখে বানাই, দেখবে মানে বড়ি যেরকম বাইরে কিনতে পাওয়া যায় তাও শখে একটু বানাই। তারপরে এই পটেটো চিপস বানাই, আচার নানা রকমের আমের, কুলের, তেঁতুলের যে সব বানাই এরকম, এটা আমি শখে করি। কিনতে তো এখন সবই পাওয়া যায়, কিন্তু বাড়িতে নিজে বানালে একটা ভালো লাগে। তারপরে যে কোনো উৎসব অকেশানে নিজের হাতে বানানো জিনিস দিয়ে একটু ঘর সাজে, কেনা জিনিস দিয়ে তো সাজায়, তার সাথে নিজের হাতে বানিয়ে একটু সাজালে যেন মনে একটা অন্য স্যাটিসফ্যাকশান থাকে, যে যাক নিজের হাতে কিছু একটা বানিয়েছি। তো করি। তারপরে বিভিন্ন ভেজিটেবল, ফ্রুটস, বাড়িতে থাকা জিনিস দিয়ে ফেস প্যাক, হেয়ার প্যাক বানাই। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো এগুলো, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আবার মানে কথা বলতে বলতে কী হবে তো, একটা কথা বললে না আবার অনেক কথা মনে পড়ে যায়, সেগুলো মনে হয় বলি, এই আর কি। জানি এই কথাগুলো অনেকবার বলেছি, তাও মনে হয় যখন কথা বলতে থাকি তখন একটা কথার সাথে না, মানে একটা কথা বলতে বলতে আরও পুরনো অনেকগুলো কথা মনে পড়ে যায়, বা তখনই অনেকগুলো কথা মনে পড়ে, যখন বলতে বলতে যা হয় আর কি। আমি জানি তোমরা জানো, তাও ওই কথা বলতে বলতে কথা প্রসঙ্গে কথা চলে আসা বলে না, ঠিক সেরকম হয়। যাই হোক, অনেক কথা বললাম, বলতে বলতে দেখো অনেক বেলা হয়ে গেল জানো। তোমাদের সাথে কথা বলছি আর গল্প করলে না মনে হয় গল্পই করতে থাকি, ভাল লাগে, একটা আলাদা এনার্জি পেয়ে যায় তোমাদের সাথে কথা বলে। এখন তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করে অনেক এনার্জি নিয়ে নিয়েছি। এখন এই যে দেখছো চিপসগুলো, এগুলো সব জায়গা মতো তুলে রাখি, এয়ারটাইট সব কন্টেনারে রাখি, নাহলে এই যে ক্রিস্পি ভাবটা, এই যে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, এরকম আমি এমনি করে করছি তোমরা যাতে বুঝতে পারো, যেন খুব ক্রিস্পি হয়েছে। এটা থাকে না তখন না, খেতে ভালো লাগবে না। তো সেই জন্যে একটা এয়ারটাইট কন্টেনারে রাখি, অনেক দিন থাকে জানো তো, অনেক দিন অবধি ভালো থাকে। যদিও আমি খুব অল্প পরিমাণেই করি, যাই হোক, কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে। এখন এগুলো সব তুলে রাখি, রেখে লাঞ্চের প্রিপারেশান নিই, লাঞ্চ বানাই, তারপরে তোমাদের সাথে গল্প করব, অনেক বেলা হয়ে গেছে। লাঞ্চ বানাতে যাওয়ার আগে ভাবলাম একটুখানি তোমাদের পটেটো চিপসগুলো ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখায়, আমার হাতের থেকে কতটা ভালো দেখতে পেলে জানি না। এই দেখো এই রকম দেখতে হয়েছে, বেশ ভালো দেখতে লাগছে কেন তো, মানে ক্রিস্পি হয়েছে, বেশ ভালো হয়েছে। তোমাদের একটু দেখিয়ে নিলাম, এবারে লাঞ্চটা বানাই। মন দিয়ে একটা কাজ করছি, তোমাদের দিকে না তাকিয়ে কথা বলছি কেন বলছি, দাঁড়াও। লাঞ্চ করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, লাঞ্চ করে এটা ওটা নানা রকম কাজ করছিলাম, ছোট ছোট কাজ। যে এরকম ছাদ থেকে জামা কাপড়গুলো এনেছিলাম, সেগুলো জায়গা মতো ভাঁজ করে রাখা হয়নি, তখন ব্যস্ত ছিলাম লাঞ্চ বানাতে, তাই সেগুলো জায়গা মতো ভাঁজ করে রাখলাম। তারপরে আরও ছোট ছোট কাজ করছিলাম, এখনও একটা কাজ করছি, সেটা দাঁড়াও বলছি কি করছি, তোমাদের দিকে না তাকিয়ে কথা বলছি। আসলে এই দেখো, এই যে সুচ, এই সুতো পরাচ্ছি, একটু মানে সেলাই ফোড়াই বলে যাকে, সেটা করছি আর কি। মানে একটু স্টিচের কাজ করতে হচ্ছে, একটু সেলাইয়ের কাজ রয়েছে। সেলাই মানে কি বলো তো, এই যে এইটা এখন এই কালারের একটু সুতো এই সুচে পরাচ্ছি, কারণ এই কালারের, ঠিক এই কালারটা না, মানে যে কালারটা দরকার সেটা নাই, তাও এটা ম্যাচিং হয়ে যাবে আর কি। তো এটা দিয়ে এখন একটা স্টিচ করব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই, কিন্তু কথা বলতে বলতে হচ্ছে না, তাই একটু কথা বলে নিই, কারণ কথা বলতে বলতে স্টিচ করতে গেলে হাতে কোথায় সুচ ফুটে যাবে, তাই একটু কথা বলে নিই, তারপরে বলছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, বলছি ব্যাপারটা কি হয়েছে।
আসলে কি বলতো, মানে জামা কাপড় যেগুলো রেগুলার পরা হয় না, যেগুলো কি হয় না, অনেক সময় কোনো বোতাম হয়তো খুলে গেছে, হয়তো একটু সেলাই খুলে গেছে, সেটা আর পরা হচ্ছে না, এক জায়গায় রাখা থাকছে যে থাক, এটা একটু সেলাই করে নিতে হবে তারপরে পরবো, কিন্তু হয় না। সেগুলো রোজ ভাবছি নিয়ে বসবো, একটু 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 সেলাই, কিন্তু করা হচ্ছে না। তো সেটাই এখন করছিলাম। যেরকম এই দেখো, এই টি শার্টটা, এটার মধ্যে একটা বোতাম, এই যে এই বোতামটা, দুটো বোতাম, এই একটা কিন্তু তার মধ্যে এই বোতামটা খুলে গেছিলো, সেটা আবার লাগালাম। আর একটা এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই ড্রেসটার মধ্যে না এই যে একটা বোতাম আছে এখানে, আর এটা এরম করে লাগায় আর কি, এই যে দেখতে পাচ্ছ, তো এইটা এই যে লাগায়, এইটাই খুলে গেছিলো, মানে এইটা একটু স্টিচ করলাম। এখন এই যে গ্রিন কালারের খুঁজছি না, এইটার জন্যে, এই রকম কালার নেই গো, কিন্তু দেখলাম এইটা অনেকটা ম্যাচ করে যাবে, মানে বোঝা যাবে না, তাই এটা নিচ্ছি। এই স্টিচগুলো এখন করছি, করে তারপরে আবার বিকেলবেলা স্ন্যাক্সের জন্য কিছু বানাতে হবে, দেখি কি বানায়। আর এখন বেশি কথা বলছি না। ও তোমাদের সাথে তো আরেকটা কথা শেয়ার করাই হয়নি, আজকে দেখানোও হয়নি, বলাও হয়নি, সেটা হচ্ছে আজকে লাঞ্চে কি বানিয়েছিলাম, লাঞ্চের মেনুতে আজকে কি ছিল। আসলে লাঞ্চ বানাতে আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই যে তোমাদের সাথে তখন শেয়ার করছিলাম না, পটেটো চিপসগুলো একটা একটা করে ছাড়াচ্ছিলাম, ওই একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিই, তাতে যে কষটা থাকে আর কি পটেটো, সেটার জন্যে লেগে থাকে, তাই সেগুলো একটু একটা একটা করে ছাড়াতে হয়, সেটা করতে না অনেকটা সময় লেগে গেছিলো, তাই লাঞ্চটা বানাতেও না একটু দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে লাঞ্চ বানিয়েছি, লাঞ্চ করেছি, যদিও খুব সিম্পল একটা মেনু ছিল। যাই হোক, যাই করি তোমাদেরকে সবসময় দেখাই, তোমাদের সাথে শেয়ার করি যে কী বানালাম, কী করলাম, এই আর কি। কিন্তু আজকে আর সেটা সময় পাইনি, কি বানিয়েছিলাম সেটা একবার মুখে বলে দিই। প্লেন রাইস ছিল, তার সাথে ছিল ডাল, আর তার সাথে ছিল একটা ভেজিটেবল, সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল। নানা রকমের ভেজিটেবল জমেছিল বাড়িতে, মানে যেগুলো না একটু একটু করে রয়ে গেছে, করা হচ্ছে না, ওরকম হলেই আমি একটা মিক্সড ভেজিটেবল করে দিই, তাহলে মানে নাহলে মনে হয় কোনটা করবো না, আচ্ছা সব মিলিয়ে, তো সেটা একটা মিক্সড ভেজিটেবল করেছিলাম। আর ফ্রিজে ছিল একটু উচ্ছে আলু ভাজা, সেইটা বার করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তো সেটা একটুখানি গরম করব ভেবেছিলাম, কিন্তু অনেক আগে বার করেছিলাম, দেখলাম নর্মাল টেম্পারেচারে চলে এসে, তাই গরম করতে আর হয়নি। তার সাথে ছিল ফিশ কারি, আজকে পমফ্রেট ফিশ করেছিলাম, জানো তো, বেশ 2-4 দিন হয়ে গেছে পমফ্রেট মাছটা রয়েছে, কিন্তু করাই হচ্ছে না, তাই আজকে একটু পমফ্রেট ফিশ করেছিলাম। যাই হোক, এই ছিল আজকের লাঞ্চের মেনু। ও বাড়িতে পাতা একটু টক দই ছিল তার সাথে। যাই হোক, এই দিয়ে আজকে লাঞ্চ সেরেছি। লাঞ্চ করে তারপরে তো বললামই তোমাদের, একটু রেস্ট নিয়ে ছোট ছোট কিছু কাজ ছিল করে এই এখন বসেছি, এই যে সব স্টিচগুলো সব করছি, তোমাদের তো দেখালাম, আরও অনেক রয়েছে, 2-1টা তুলে দেখালাম, তো অনেকগুলো করা যাবে না, যতগুলো দেখি এখন সম্ভব করব, কারণ বিকেলবেলা হয়ে গেছে, এবারে আবার সন্ধেবেলা স্ন্যাক্সের প্রিপারেশান নিতে হবে, অনেক রকমের কাজ আছে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।